আমি সারা জীবনে এই কাজই করেছি। তো আমি যেটা চেয়েছি যে যেটা আমি বলতে চাই সেটা দেশের মানুষ বুঝুক। যে কষ্ট নিয়ে একটি কথা বলছি সেই কষ্টটা সে বুঝবে। সেই কষ্টটি যতক্ষণ পর্যন্ত শ্রোতার দর্শকের মনের মধ্যে না যাবে এবং গিয়ে ধাক্কা না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর উন্নতি নেই। বলা শুধু বলার জন্য নয়। আমি খুবই আনন্দ পেয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে ওর যে এই কাজটি এবং তার যে রিয়েলাইজেশনটা এবং সে স্ক্রিনে দিতে পেরেছে। এবং আমি বিশ্বাস করি যে এইটার জন্যে আমরা আরও কিছু কথা শুনব, ভালো ভালো কথা শুনব, কিন্তু কথা শুনলেই শেষ হবে না, এইভাবে চলতে হবে। আমরা যেন এরকম চলি। এমপ্যাথি বলে একটি শব্দ আছে ইংরেজিতে, যে তোমাকে যদি আমি বুঝি তবেই ভেতরে ঢুকতে হবে, না হলে বোঝা যাবে না। সো এমপ্যাথেটিক্যালি পুরো ব্যাপারটিকে দেখতে হবে এবং যারা কাজ করেছেন তারা একদম আন্তরিকতার সাথে করেছেন। সেই অন্তরের যে ব্যাপারটি ছিল সেটা স্ক্রিনে বোঝা যায়। আমি তো বলি যে আমি কাজ করব, আমি যা বলবো সেটা পুরোপুরি বোঝাতে হয়তো পারি না, কিন্তু বেশিরভাগ তো বোঝানো যাবে। যে কোনো কাজ সেটা দেশের জন্যে, মানুষের জন্যে, সকলের জন্যে যখন হয় তখন আন্তরিকতাই বড় হয়। আমি যেটা মনে ভাবি সেটাই বলছি, সেটাই বলছি। ধন্যবাদ সবাইকে। আমরা যারা কাজ করছি ওরা সব আমার ছেলেপুলের মতো, বেশিরভাগই। আমি খুশি হয়েছি ওদের সাথে কাজ করতে, আমার আনন্দ হয়েছে। এইটা তো আমার অনেক আগে থেকেই আমার মেয়ে হয়। তা আমি দেখলাম যে কেমিস্ট্রিটা একেবারেই ওইভাবেই হয়েছে। আমি তো কেঁদেছি, ওই জায়গাগুলো কেঁদেছি। শিল্পী না কাঁদলে দর্শক কাঁদবে না, এটা বুঝতে হবে। প্রথম কাঁদতে হয় শিল্পী, তারপর দর্শক। মানুষেরা বুঝবে সেরকম কিছু কাজ আমরা যেন করি। সবাইকে আজকে আপনারা যারা আসছেন, আপনারা কষ্ট করছেন, সবই কিন্তু একটি ধারায়। এই কষ্টটি যেন আমাদের কাজে লাগে, আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য।